ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংশয়ে জনগণ। বাংলাদেশের সৃষ্টিতে বাধা দানকারীরাই ভোট নিয়ে ষড়যন্ত্র করছে, অভিযোগ বিএনপির। পিআর সহ 5 দাবিতে সারা দেশে জামাতের বিক্ষোভ। এই আন্দোলন ভোট আয়োজনে প্রভাব ফেলবে না, মন্তব্য কমিশনের। শারদীয় দুর্গোৎসব ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন সহ সার্বজনীন পূজা কমিটির 8 দফা দাবি। ওষুধ আমদানিতে শতভাগ শুল্ক আরোপ ট্রাম্পের। চাপে পড়তে যাচ্ছে দেশটিতে বড় রপ্তানিকারক ভারত, দাম বৃদ্ধির শঙ্কা। এবং বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। শুনানি শেষে কাউন্সিলরশিপ ফিরে পেল 15 ক্লাব। সরকার চাইলেই ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন সম্ভব, তবে এ নিয়ে জনগণের সংশয় আছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাষ্ট্র এক আয়োজনে তিনি আরও বলেন, সরকারকেই এই সংশয় দূর করতে হবে। এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, বাংলাদেশের সৃষ্টিতে বাধাদানকারীরাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। শুক্রবার বিকেলে রাজধানীর লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় তিনি অভিযোগ করেন, যারা বাংলাদেশ সৃষ্টিতে বাধা দিয়েছে তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। যারা বাংলাদেশের সৃষ্টিতে বাধা দিচ্ছে তারা আগামী নির্বাচনটা যাতে না হয় তা ভণ্ডুল করার চেষ্টা করছে, আর তার সাথে ফ্যাসিবাদীরা গোপনে আঘাত করছে। দুর্গাপূজাকে সামনে রেখে কেউ যাতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে সে ব্যাপারেও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। কোনো কারণে যদি নির্বাচন না হয়। এদিকে রাজধানীর মিরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাজী আসাদুজ্জামানের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে ডাকসুর মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন হলে জাতীয় নির্বাচন ঝুঁকিতে পড়ার আশঙ্কা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নানা ধরনের ব্যক্তি, নানা ধরনের মিথ্যাচার, নানা ধরনের অপতথ্য, নানা ধরনের কুকীর্তি আমরা দেখে থাকি। যে ডাকসু নির্বাচন, এই ডাকসু নির্বাচনের যে প্রক্রিয়ায় হয়েছে, যেভাবে হয়েছে, সেইটা যথার্থ হয়নি। মাঠ সমতল রাখা ছাড়া নির্বাচন করা উচিত নয়। সরকার চাইলেই ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন সম্ভব, তবে এ নিয়ে জনগণের সংশয় আছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। বাংলাদেশের মানুষের মধ্যে একটা কনফিউশন আছে, ইলেকশন হবে কিনা, বিভিন্ন রকম। এটা হয়ে গেছে কি, বাংলাদেশের মানুষের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে, আস্থাহীনতা সবকিছুর উপরেই। এবং যে কারণে চিফ অ্যাডভাইজারের কথাটাও তারা মনে করে যে ঠিক আছে কিনা, বা আপনার কেউ বললো, রাজদলগুলো বললো, তারা মনে করে যে ওইটাকে তিনি আরো দৃঢ় করতে চান। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দাবিতে রাজপথে সরব বাংলাদেশ জামাতে ইসলামী। জেলায় জেলায় নেতাকর্মীরা বিক্ষোভে যোগ দিয়ে ফ্যাসিবাদী নির্বাচনী ব্যবস্থা বিরুদ্ধে পিআর পদ্ধতিতে ভোট ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানায়। আর খুলনায় দলের এক সমাবেশে যোগ দিয়ে দলের সেক্রেটারি জেনারেল বলেন, আগামী নির্বাচনে একদিকে থাকবে চাঁদাবাজ আর খুনিরা, অন্যদিকে থাকবে দাঁড়িপাল্লা। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। স্থানীয় সময় বৃহস্পতিবার অধিবেশনের সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন শেহবাজ। জামাতের পিআর পদ্ধতির দাবিতে আন্দোলন ও এনসিপির প্রতীক নিয়ে সৃষ্ট জটিলতা নির্বাচন আয়োজনে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। সকালে চাঁপাইনবাবগঞ্জে এক কর্মশালার উদ্বোধন করে কথা বলেন তিনি। পিআর পদ্ধতি এবং একটি দলের প্রতীক বরাদ্দ বিষয়ক এগুলো নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি করবে না। আমরা মোবাইল অ্যাপসের মাধ্যমে প্রতিটা সেন্টারে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়গুলো যাতে আমরা মনিটর করতে পারি সেই ব্যবস্থা আমরা নিচ্ছি।
পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দাবিতে রাজপথে সরব বাংলাদেশ জামাতে ইসলামী। জেলায় জেলায় নেতাকর্মীরা বিক্ষোভে যোগ দিয়ে ফ্যাসিবাদী নির্বাচনী ব্যবস্থা বিলুপ্তে পিআর পদ্ধতিতে ভোট ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানায়। আর খুলনায় দলের এক সমাবেশে যোগ দিয়ে দলের সেক্রেটারি জেনারেল বলেন, আগামী নির্বাচনে একদিকে থাকবে চাঁদাবাজ ও খুনিরা আর অন্যদিকে থাকবে দাড়িপাল্লা। জুলাই সনদের আইনি ভিত্তি আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি নিশ্চিত সহ 5 দফা দাবিতে সারা দেশের জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। মৌলভীবাজারের বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশকে ফ্যাসিবাদী ও স্বৈরাচার মুক্ত রাখা ও একনায়কতন্ত্রের সরকার থেকে বাঁচানোর একমাত্র উপায় পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে, কালো টাকার ছড়াছড়ি বন্ধ হবে, মাস্তানি বন্ধ হবে, এর পাশাপাশি প্রতিটি বুথের উন্নয়ন হবে। লক্ষ্মীপুরে দলের কর্মপরিষদের সদস্য রেজাউল করিম বলেন, সংস্কার, বিচার ও জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করলে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব। সংস্কার, বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি যদি নিশ্চিত করা হয় তাহলে ফেব্রুয়ারিতেই অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব। নেত্রকোনা শহরের কালেক্টরেট মাঠে বিক্ষোভ সমাবেশ করে জামায়াতে ইসলামী। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় বক্তারা পিআর পদ্ধতির নির্বাচন ছাড়া আর কোনো উপায় নেই বলে মন্তব্য করেন। নাটোরের শহরের মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বর এলাকায় সমাবেশের পর বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে জেলার 7 উপজেলার জামাতের নেতাকর্মীরা অংশ নেন। হবিগঞ্জ শহরের কোট মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করে জামায়াত। পটুয়াখালীতে মিছিলের পাশাপাশি বিক্ষোভ সমাবেশে জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবি জানান বক্তারা। এদিকে নারায়ণগঞ্জ, রাজবাড়ী, দিনাজপুর, বাগেরহাট, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন জেলায়ও বিক্ষোভ করেন জামায়াতের নেতাকর্মীরা। এছাড়া খুলনার ডুমুরিয়ায় স্বাধীনতা চত্বরে ছাত্র যুব সমাবেশে যোগ দিয়ে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেন, আগামী নির্বাচনে একদিকে থাকবে চাঁদাবাজ খুনিরা আর অন্যদিকে দাড়িপাল্লা। একদিকে চাঁদাবাজ অপরাধী খুনি মাস্তানরা থাকবে, আর একদিকে থাকবে নতুন বাংলাদেশের ভোটাররা থাকবে। সেই নতুন বাংলাদেশের জন্য দাড়িপাল্লায় আমাদেরকে ভোট দিতে হবে। আগামী নির্বাচনে ক্ষমতায় গেলে যুবকদের জন্য কর্মসংস্থান ও ভাতার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। আমাদের উপরে রাষ্ট্রের দায়িত্ব আসলে ছেলেরা সার্টিফিকেট নিয়ে বেরোবে এক হাতে, আর এক হাতে আমরা তাদেরকে চাকরি দেবো, চাকরির ব্যবস্থা করবো। চাকরি দিতে যদি না পারি তো বেকারদেরকে আমরা বেকার ভাতা দেবো ইনশাআল্লাহ। লিখন কান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। প্রচারণার দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, সায়েন্স ফ্যাকাল্টি মসজিদ ও 0 পয়েন্ট মসজিদ থেকে জুমার নামাজের পর শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় ও প্রচারণা চালাতে দেখা যায় প্রার্থীদের। এদিকে গতকাল প্রার্থীদের ব্যালট নম্বর প্রকাশ করে নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকা অনুযায়ী এবারের চাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 415 জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে 24 জন, জিএস পদে 22 জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 21 জন প্রার্থী। এছাড়া নারী প্রার্থী রয়েছেন 47 জন। ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 26, কুড়িগ্রাম 2। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন ডিবিসি ইলেকশন এক্সপ্রেস ছিল 26 কুড়িগ্রাম 2 আসনে। এখানে অনেক জনপ্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হুসনাইন কায়কোবাদ। তার কাছে আমরা জানবো তিনি এই জাতীয় সংসদ নির্বাচনের একজন প্রার্থী হতে চান, কেন তিনি প্রার্থী হতে চান সেটি তার কাছ থেকে আমরা জানবো। যে আপনি আসন্ন নির্বাচনে প্রার্থী হতে চান, কেন প্রার্থী হতে চাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমার প্রাণপ্রিয় কুড়িগ্রাম জেলাবাসীকে আমার সংগ্রামী শুভেচ্ছা, সালাম এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হিন্দু ভাই বোনদের প্রতি রইল আদাব। আমার লক্ষ্য কুড়িগ্রাম 2 আসনের মানুষের কণ্ঠস্বরকে জাতীয় সংসদে তুলে ধরা। জাতীয় সংসদে কুড়িগ্রামের উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করা আমার লক্ষ্য। রাজনীতির মূল লক্ষ্য মানুষের কল্যাণে কাজ করা। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা কুড়িগ্রাম জেলার 2 আসনের বিএনপি পরিবার
সবাই ঐক্যবদ্ধভাবে তৃণমূলে আমরা জনগণের কাছে গিয়েছি, তাদের মন জয় করার চেষ্টা করেছি, বিএনপির ভালোবাসা বৃদ্ধি করার চেষ্টা করেছি এবং আমরা ঐক্যবদ্ধভাবে কুড়িগ্রাম 2 আসনকে ধানের শীষের জন্য আমরা প্রস্তুত করেছি। আরেকটি বিষয় যে এই যে আপনার হচ্ছে আপনি এ পর্যন্ত সাধারণ মানুষের জন্য কি কি করেছেন, সাধারণ মানুষের পাশে গিয়েছেন, প্রচারণাও করছেন, যদি দল থেকে নমিনেশন পাবেন হয়তো বা পাবেন, তারাও সিদ্ধান্ত নেবে, কিন্তু আপনি এখন পর্যন্ত নিজে কি করেছেন এই মানুষের জন্য? আমি দীর্ঘদিন থেকে কুড়িগ্রামের 2 আসনের মানুষের জন্য কাজ করছি। ছাত্র জীবন থেকে আমি রাজনীতি করি। আমি ছাত্র জীবনে সন্ধানী ডোনার ক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক ছিলাম। আমরা সেই সময় অসহায় দরিদ্র রোগীদের পাশে দাঁড়িয়ে রক্তদানের কর্মসূচি করেছি। আমরা নদী ভাঙ্গন মানুষের জন্য কাজ করেছি, তাদের পাশে দাঁড়িয়েছি। শীতের সময় মানুষের শীত বস্ত্র বিতরণ করেছি। আমরা তিস্তা মহাপরিকল্পনা, এই এলাকার 5টি জেলার মানুষের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করছি। সেই সংগ্রাম এখনও চলমান। আমরা দরিদ্র মানুষের পাশে সবসময় খোঁজখবর নিয়েছি, তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে সমাধানের চেষ্টা করেছি। কৃষকদের পক্ষে কথা বলেছি, আমরা কৃষকদের পক্ষে কথা বলে আমরা দিনমজুর, কুলি, শ্রমিক সবসময় তাদের স্বার্থের পক্ষে আমরা সবসময় কথা বলেছি। আরেকটি বিষয়, আপনার দল যদি আপনাকে মনোনয়ন দেন এবং আপনি নির্বাচিত হন এই আসন থেকে, তাহলে আপনি কি কি কার্যক্রম পরিচালিত করবেন? যেহেতু কুড়িগ্রাম দারিদ্র্যপীড়িত এলাকা, সেক্ষেত্রে আপনার পদক্ষেপগুলো কি হবে? দুঃখজনক হলে সত্য যে বিগত দিনে যারা জনপ্রতিনিধি ছিলেন তারা কুড়িগ্রাম মানুষের উন্নয়নের জন্য কিছুই করেনি, যার কারণে আজকে আমরা কুড়িগ্রাম জেলার মানুষ প্রায় 70.8% দারিদ্র্য সীমানার নিচে আমরা বসবাস করছি। আমি কুড়িগ্রাম মানুষের কল্যাণে আমরা কাজ করতে চাই। আমরা কুড়িগ্রাম জেলাকে আলোকিত কুড়িগ্রাম হিসেবে গড়ে তুলতে চাই। আমরা মনে করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের সঙ্গে সামনে যে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা দিয়েছেন, সেই 31 দফায় কিন্তু কুড়িগ্রাম জেলার মানুষের উন্নয়নের কথা রয়েছে, কুড়িগ্রাম জেলার মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে। আমরা কুড়িগ্রামের শিক্ষার ব্যবস্থা মান উন্নয়ন করতে চাই, নদী ভাঙ্গনের জন্য কাজ করতে চাই, তরুণদের জন্য তারুণ্য নির্ভর কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমরা কুড়িগ্রামের কৃষকদের পক্ষের জন্য উন্নয়ন করতে চাই। আমরা কুড়িগ্রামে ছোট ছোট শিল্প কলকারখানা গড়ে তুলতে চাই, মানুষের কর্মসংস্থানের জন্য আমরা ব্যবস্থা